হ্যালো, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছো। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের ম্যাথমেটিক্যাল প্রবলেমস সলভার হচ্ছে গিয়ে ৩ নাম্বার ক্লাস। আমরা এর আগে হচ্ছে গিয়ে আরো ৩ টা ক্লাস করেছি বেসিক্যালি। একটা ছিল কনসেপ্ট নিয়ে, আরেকটা ছিল আর বাকি ২ টা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমস নিয়ে আরকি। তো আজকে হচ্ছে গিয়ে আরেকটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো। এটা হচ্ছে মেইনলি বোর্ডে এসেছিল আরকি। তো চলো টাইম ওয়েস্ট না করে শুরু করি। তো দেখো আ কোয়েশ্চেনটা কি? ৩০ ডিগ্রি কোণে আনত আচ্ছা এখানে কোণ হবে ভুলে টাইপিং মিস্টেক এরকম চলে আসছে আরকি। ৩০ ডিগ্রি কোণে আনত একটা পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে, হ্যাঁ? একটা বাস হচ্ছে গিয়ে উপরে উঠছে। এমন সময় বৃষ্টি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়ার নিচে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন হচ্ছে গিয়ে প্রায় শেষ তখন আনুমানিকভাবে হচ্ছে গিয়ে বায়ুপ্রবাহ শুরু হলো। ওকে। তো এটা আমাদের হচ্ছে আপাতত গ-তে লাগবে না। কারণ কি দেখো গ-তে কি বলছে? শুরুতে বাস চালক কতক্ষণ বৃষ্টি পড়তে দেখবে। তো শুরুতে আমাদের হচ্ছে বায়ুপ্রবাহ নিয়ে অত মাথা না ঘামাইলেও হবে। ওকে। তাহলে দেখো এই ম্যাথে হচ্ছে গিয়ে মানে সবাই হচ্ছে সবাই না মানে কেউ হয়তোবা একটু প্রবলেম ফেস করতে পারো কি যে ৩০ ডিগ্রি কোণে একটা বাস উপরে উঠতেছে এখন এটা হচ্ছে গিয়ে কিভাবে কি করব। দেখো চিত্র এঁকে বলি চিত্র আঁকলে হচ্ছে গিয়ে দেখবে যে এটা সোজা হয়ে গেছে আরকি তখন আর কঠিন লাগবে না। Okay? তাহলে দেখো এটা যদি আমরা একটা চিত্র দিয়ে হচ্ছে বুঝাইতে চাই তো এখানে আসলে ৪ টা দিক লাগবে না। আমি তো আমার মতো করে দিছি আরকি। তো এখানে হচ্ছে গিয়ে দেখো, আমি যদি হচ্ছে গিয়ে নীল কালারের বা কোনো একটা কালার দিয়ে ধরো বেগুনি কালার, হ্যাঁ? এদিক দিয়ে হচ্ছে যদি বুঝাই যে ট্রাক কোন দিকে উঠতেছে? এইদিকে উঠতেছে। কি? যে হচ্ছে একটা ৩০ ডিগ্রি কোণে আনত পাহাড়ের ঢাল বেয়ে এত উপরে উঠতেছে। ওকে। তাহলে এই যে এখানে ৩০ ডিগ্রি তাহলে এই যে এখানে ৩০ ডিগ্রি এই বরাবর হচ্ছে গিয়ে বাস উঠতেছে। তাহলে এটাকে আমরা বি লিখতে পারি যেহেতু বাস। ঠিক আছে? তাহলে এটা আমাদের কত দেওয়া ছিল? এটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে 72 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? তাহলে এটাকে আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ডে নিতে হবে। কেন ভাই মিটার পার সেকেন্ডে নিতে হবে? দেখো, এখানে হচ্ছে গিয়ে বৃষ্টির যে বেগটা সেটা কিন্তু হচ্ছে গিয়ে 6 মিটার পার সেকেন্ড দেওয়া। সো আমাদের আইদার হচ্ছে গিয়ে ২ টাকেই কিলোমিটার পার আওয়ার নিতে হবে নইলে মিটার পার সেকেন্ডে নিতে হবে। এখন মিটার পার সেকেন্ডে নেওয়াটা ইজিয়ার আরকি। কিভাবে নিবো? মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমরা এটাকে জাস্ট 3.6 দ্বারা হচ্ছে গিয়ে ডিভাইড করে দিব। 3.6 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে আমাদের মিটার পার সেকেন্ড চলে আসবে যেটা আসবে হচ্ছে গিয়ে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে এটা কিভাবে আসছে? তোমরা 9-10 এ শিখে আসার কথা। যদি হচ্ছে গিয়ে মানে না জানো, তাহলে হচ্ছে গিয়ে কাহিনী কি আমরা কিলোমিটার পার আওয়ার কে কিভাবে মিটার পার সেকেন্ডে নিতে পারি? দেখো, আম ১ কিলোমিটার পার আওয়ার। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে 1 কিলোমিটার ডিভাইড বাই হচ্ছে গিয়ে ১ কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে যাবো। 1000 1000 মিটার হচ্ছে গিয়ে ১ ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো। কিভাবে? 60 into 60 তাহলে এখান থেকে হচ্ছে আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাবো আরকি। তো এখানে বুঝতেছো যে হচ্ছে গিয়ে ১০০০ কে যদি ৩৬০০ দ্বারা ভাগ করি তাহলে আমাদের মিটার পার সেকেন্ড চলে আসবে। যেটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার আ আসবে আরকি। তো ১০০০ কে ৩৬০০ দিয়ে ভাগ করলে 1/3.6 আসবে আরকি। আর সেকেন্ডটাকে যদি উপরে উঠাও তাহলে এই যে মিটার পার সেকেন্ড হয়ে গেল আরকি। তো বেসিক্যালি যেটা বুঝাচ্ছে যে কিলোমিটার পার আওয়ার থাকলো এটাকে জাস্ট আমরা 3.6 দ্বারা হচ্ছে গিয়ে ভাগ করে দিব। তাহলেই মিটার পার সেকেন্ড চলে আসবে। আ তো আশা করি এটা হচ্ছে সবাই 9-10 এ করে আসছো। আর না করে থাকলেও এখন একবার রিক্যাপ করে দিলাম আরকি। তো প্যারা নাই। আচ্ছা, তাহলে এইখানে যে আমাদের বাসের যে বেগটা দেওয়া ছিল 72 কিলোমিটার পার আওয়ার ওটাকে আমরা 20 মিটার পার সেকেন্ডে হচ্ছে নিয়ে গেলাম। ওকে। এখন হচ্ছে বৃষ্টি পড়তে দেখছো হচ্ছে গিয়ে কোন বরাবর? 6 মিটার পার সেকেন্ড বেগ হচ্ছে নিচের দিকে আরকি। সো এটাকে যদি আমরা এখানে লিখি তো দেখো তাহলে এটা হচ্ছে গিয়ে বৃষ্টির যে ডাইরেকশন বা বৃষ্টির যে ভেক্টর সেটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভিআর দিয়ে যেটা হচ্ছে কত হবে 6 মিটার পার সেকেন্ড। ওকে। এখন দেখো আমরা আপেক্ষিক বেগ বের করলে হচ্ছে গিয়ে আগের ২ ক্লাসেও দেখে আসছি যে কি করছি যে আমাদের যার সাপেক্ষে বের করব তাকে হচ্ছে গিয়ে আমরা উল্টায় দিতাম আরকি। তো এখানে দেখো মানে কার সাপেক্ষে বের করব? যেহেতু হচ্ছে বাস চালক হচ্ছে গিয়ে দেখবে তার মানে কি বাস চালকের সাপেক্ষে হচ্ছে আমাদেরকে এটাকে উল্টাইতে হবে। তাহলে এই যে বাস চালক যে এটাকে হচ্ছে আমরা উল্টায় দিলাম। উল্টাইলে হচ্ছে গিয়ে এইদিকে আসবে।
তাহলে এইদিকে হচ্ছে আমরা লিখতে পারি ভিবি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 20 মিটার পার সেকেন্ড ছিল। ওকে, তাহলে আশা করি বুঝে গেল যে এখানে হচ্ছে গিয়ে এবার আমাদেরকে ম্যাথটা কিভাবে করতে হবে। তাহলে এখানে কাহিনী দেখো, করে নিই। ওকে, তাহলে দেখো এখানে আমাদেরকে হচ্ছে এই ভেক্টরটা আর হচ্ছে গিয়ে এই যে এই ভেক্টরটা, এই দুইটা ভেক্টর নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটার লব্ধি বলতো ভাইয়া কোথায় হবে? এই দুইটার লব্ধি হচ্ছে গিয়ে এদের মাঝখান বরাবর হবে আর কি। তো এটার মাঝখান বরাবর যদি আমরা এদের লব্ধি দেই, তো লব্ধিটা হচ্ছে গিয়ে এই বরাবর। ঠিক আছে, তো তার মানে লব্ধিটা এই বরাবর মানে হচ্ছে গিয়ে বৃষ্টিটা তাহলে কিভাবে পড়তেছে যদি আমরা আরো একটু এটা উপরের দিকে নিই, ডাইরেকশন হচ্ছে নিচের দিকে। তো বেসিক্যালি বৃষ্টিটা পড়বে হচ্ছে গিয়ে এভাবে। এখন আমাদেরকে কি বের করতে হবে? এখানে কিন্তু কোণ বের করতে হবে। তো কোণ যদি আমরা বের করি, এখন কোন দিকে কোণ বের করলে হচ্ছে বেটার হয়? নরমালি যেহেতু হচ্ছে ট্রাক চালক দেখবে, তো ট্রাক চালকের সাথে আমরা কোনটাকে ধরি সেটা হচ্ছে গিয়ে বেটার হয় আমার মতে। তার মানে আমাদেরকে এখানে যে এটা যদি হচ্ছে গিয়ে ধরি, অর্থাৎ এটাকে যদি আমরা থিটা ধরি, এটা কোনটা হচ্ছে গিয়ে থিটা, এটা হচ্ছে গিয়ে এই যে এইটা, এটা হচ্ছে গিয়ে থিটা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে বাস চালকের সাপেক্ষে হচ্ছে গিয়ে আমরা থিটাটা বের করতেছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে গিয়ে ভাই আলফা কত হওয়া উচিত? আমরা তো হচ্ছে গিয়ে মানে আলফা কোনটা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, কোন দুইটা ভেক্টর নিয়ে কাজ করতেছি? এই যে ভিবি আর হচ্ছে গিয়ে ভিআর, এই দুটোর মধ্যবর্তী কোণ হবে ভাই 60 ডিগ্রি। কিভাবে বুঝছি 60 ডিগ্রি? যদি হচ্ছে গিয়ে দেখো আমাদের তো এটা হচ্ছে আলফা, তাই না? এই জিনিসটা যদি আলফা হয়, হ্যাঁ, ঠিক আছে, না দেখি, তো এই পুরা অ্যাঙ্গেলটা যদি আমাদের আলফা হয় তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে গিয়ে এইটা ছিল হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। হ্যাঁ, এটা যদি 30 ডিগ্রি হয় আমাদের তো পুরোটা ইজ ইকুয়ালস টু তো 90 ডিগ্রি হওয়ার কথা। সো এতটুকু যেহেতু 30, তাহলে আমাদের বাকিটুকু কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 60। তাহলে চলো দেরি না করে হচ্ছে আমরা শুরু করি আর কি। তাহলে তো তাহলে এখানে হচ্ছে গিয়ে দেখো আমরা যেটা হচ্ছে গিয়ে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়ালস টু tan থিটা ইজ ইকুয়ালস টু আমরা যার সাথে ধরছি তাকে হচ্ছে নিচে একা বসাবো ভিবি, ভিবি প্লাস হচ্ছে গিয়ে অন্যটার সাথে আমরা হচ্ছে গিয়ে সাইন আর কজ আলফা নিবো আর কি। তাহলে এখানে দেখো কি লেখা যাচ্ছে, উপরে হচ্ছে গিয়ে সাইন আলফা আর নিচে হচ্ছে গিয়ে কজ আলফা। ওকে, তাহলে এখানে যদি এখন আমরা মানগুলো বসায় দিই, okay, তাহলে ভিআর এর মান কত? 6 হচ্ছে গিয়ে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 20 প্লাস হচ্ছে গিয়ে 6 কস 60। ওকে, তাহলে এখানে জাস্ট আমাদের ক্যালকুলেশন করে এটাকে বের করতে হবে। ওকে, তাহলে করি আমরা, একবারই করে ফেলি। tan ইনভার্স কত আছে? 6 sin আলফা, 6 sin হচ্ছে 20 প্লাস 6 cos 60। তাহলে দেখো তো ভাই কত আসলো? থিটা আসলো হচ্ছে গিয়ে 12 দশমিক হচ্ছে গিয়ে 73। ঠিক আছে, তাহলে এখানে থিটা আসছে হচ্ছে 12.73। এটা জাস্ট আমরা হচ্ছে গিয়ে লিখে দিব। Okay, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 12.73। এখন দেখো এই থিটা আমরা কার সাথে ধরছি? এই থিটা ধরছি কিন্তু আমরা এই যে, খেয়াল করো, এই থিটা কিন্তু আমরা এই যে এই জায়গাগুলোকে হচ্ছে কি থিটা ধরছি, অর্থাৎ ট্রাক চালক, সরি ট্রাক না, বাস চালকের সাথে আমরা এই জায়গাটাকে হচ্ছে কি থিটা ধরছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চাইলে হচ্ছে এটা লিখতে পারি যে ট্রাক চালক হচ্ছে তার সাথে 30 ডিগ্রি কোণে হচ্ছে গিয়ে বৃষ্টিকে পড়তে দেখবে। অথবা কি আমি যদি হচ্ছে গিয়ে লিখি আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে ভাই কত হবে? তোমার হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে 30, এদিকে হচ্ছে 12, মানে 42.73 ডিগ্রি মনে হচ্ছে গিয়ে পড়তে দেখবে আর কি। আচ্ছা আমি মনে হয় একটু আগে ভুলে 30 বলছি আর কি, যাই হোক। মানে বাস চালক হচ্ছে গিয়ে তার সাথে 12 ডিগ্রি কোণে দেখবে, আর যদি আনুভূমিকের সাথে বলি তাহলে হচ্ছে 30 প্লাস 12 42 দেখবে আর কি। তো এটা হচ্ছে তোমরা নিজেদের মতো হচ্ছে গিয়ে লিখে নিও, এটা আশা করি লিখতে পারবা। আচ্ছা, তো এখন দেখো এবার আমাদের মেইন কনসার্ন হচ্ছে গিয়ে যে জিনিসটা নিয়ে, ঘ নাম্বার কোশ্চেনটা নিয়ে। দেখো ঘ নাম্বারে কি বলছে এখানে, ঘ নাম্বারে বলছে হচ্ছে গিয়ে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে
বায়ু প্রবাহের প্রকৃত মান এবং হচ্ছে গিয়ে দিক নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের আগে কি ছিল? আগে হচ্ছে বাসের বেগ ছিল, দেন হচ্ছে গিয়ে বৃষ্টির বেগ ছিল। ওইটার সাথে হচ্ছে গিয়ে এবার আমাদের বায়ু প্রবাহ হচ্ছে গিয়ে এড হয়ে গেছে। অর্থাৎ ৩ টা ভেক্টর নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো কিভাবে কি করা যায়? ৩ টা ভেক্টর নিয়ে আমরা কেমনে কাজ করতে পারি? এটা হচ্ছে একটু দেখে নিই। তাহলে দেখো আমরা তো বাসের বেগ হচ্ছে ভিবি ধরছিলাম। ঠিক আছে? এটা ধরছিলাম হচ্ছে গিয়ে বাসের ক্ষেত্রে। দেন হচ্ছে আমরা বৃষ্টিরটাকে ধরছিলাম হচ্ছে গিয়ে ভিআর মানে বৃষ্টির প্রকৃত বেগ যেটা। আর বাতাসকে ধরো আমরা হচ্ছে গিয়ে ধরে নিলাম ভিএ। ঠিক আছে? ওকে। বাতাসকে আমরা ভিএ ধরে নিলাম। এখন দেখো আহ এখানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কার সাপেক্ষে বের করতেছি? আমরা কিন্তু বের করতেছি ভাই বাসের সাপেক্ষে। ঠিক আছে? তাহলে বাসের সাপেক্ষে যেহেতু বের করব, আমাদের বাকি দুটো ভেক্টর কি? একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে গিয়ে ভি এ। ঠিক আছে? তাহলে আমরা ভি আর, ভি এ এবং হচ্ছে গিয়ে ভিবির যে হচ্ছে বিপরীত ভেক্টর, ওইটার সাথে মানে এই তিনটে ভেক্টর হচ্ছে গিয়ে আমরা লব্ধি বের করবো বেসিক্যালি এখন। ঠিক আছে? তাহলে দেখো এই কোশ্চেনটাকে যদি আমরা লিখি কিভাবে লেখা যায়, এটা আমরা লিখে ফেলি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন লব্ধি ভেক্টর হচ্ছে লিখতে চাই, অ্যাকচুয়ালি তো হচ্ছে গিয়ে এই তিনটে ভেক্টর এখন কাজ করে বৃষ্টির আমরা একটা নতুন লব্ধি ভেক্টর দেখবো, তাই না? তাহলে দেখো কি হয়। তাহলে আমরা এটাকে হচ্ছে ভি বড় হাতের আর লিখলাম, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ভি আর প্লাস হচ্ছে গিয়ে ভি এ প্লাস হচ্ছে গিয়ে মাইনাস ভি। অর্থাৎ আমরা যার সাপেক্ষে বের করতেছি জাস্ট হচ্ছে গিয়ে তার বিপরীত ভেক্টরটা লিখলাম। তাহলে এটা হচ্ছে আমরা আমাদের মানে যে নতুন লব্ধি ভেক্টরটা বের করব তার হচ্ছে গিয়ে ইকুয়েশনটা। ঠিক আছে? তাহলে এখানে দেখো যেহেতু তিনটে ভেক্টর আমরা লব্ধি বের করতেছি, এখানে হচ্ছে তিনটা লব্ধি আমরা কিভাবে বের করতে পারবো? তো এটা আসলে যেভাবে করা যায় আমরা হচ্ছে গিয়ে ধরো দুইটা ভেক্টর লব্ধি আগে বের করলাম, দেন পরে ৩ নাম্বারটার সাথে হচ্ছে গিয়ে পরে করলাম আরকি। তার মানে এটাকে হচ্ছে যেভাবে লেখা যায় দেখো, যে ভি আর ইজ ইকুয়ালস টু আমরা যেটা হচ্ছে গিয়ে করতে পারি সেটা হচ্ছে গিয়ে ধরো ভি আর প্লাস হচ্ছে গিয়ে মাইনাস ভিবি। অর্থাৎ এই দুইটা লব্ধি আমরা হচ্ছে আগে বের করে নিব, দেন হচ্ছে গিয়ে আমরা ভি এর সাথে হচ্ছে গিয়ে লব্ধিটা বের করব। এটা করতে পারি। অথবা দেখো আমরা কি করতে পারি, ধরো হচ্ছে গিয়ে ভি আর বললে কেমন হচ্ছে যেন, ওকে, ভি আর প্লাস হচ্ছে গিয়ে ভি এ, এই দুইটা লব্ধি আমরা আগে বের করে দেন হচ্ছে গিয়ে আমরা ভিবি মাইনাস ভিবির সাথে হচ্ছে গিয়ে লব্ধি বের করতে পারি। ঠিক আছে? অথবা যেটা করতে পারি দেখো, আমরা হচ্ছে গিয়ে আহ ভি এ ভি এ প্লাস হচ্ছে গিয়ে মাইনাস ভি, এটাকে ধরো সেকেন্ড ফার্স্ট হচ্ছে ভি। তার মানে আমরা হচ্ছে গিয়ে এটা ৩ ভাবে হচ্ছে গিয়ে দেখো সলভ করতে পারি। ৩ ভাবে কি, কি? আমরা হচ্ছে আগে এই ২ টা ভেক্টর আগে হচ্ছে লব্ধি বের করব। দেন হচ্ছে ৩ নাম্বারটার সাথে হচ্ছে পরে লব্ধি বের করলাম। অথবা আমরা এই ২ টা লব্ধি হচ্ছে আগে বের করে দেন হচ্ছে গিয়ে ৩ নাম্বারটার সাথে লব্ধি বের করলাম। অথবা আমরা হচ্ছে গিয়ে এই ২ টা আগে বের করে দেন হচ্ছে গিয়ে ৩ নাম্বারের সাথে লব্ধি বের করলাম। দেখো ৩ টা লব্ধি আসলে হচ্ছে আরো তাড়াতাড়ি বের করা যায়। কিভাবে? যে আমরা যদি হচ্ছে ভেক্টর ফরম্যাটে নিয়ে নেই তাইলে তো হচ্ছে গিয়ে একবারে যোগ বিয়োগ করলে হয়ে যায়। অথবা হচ্ছে গিয়ে আমরা ওই যে উপাংশ নিয়ে হচ্ছে গিয়ে করতে পারি। তো ওগুলা একবারে করা যায়, সেটা হচ্ছে গিয়ে কথা। আমি জাস্ট এখানে দেখালাম যে যদি আমরা সামুদ্রিক বিধি দিয়ে করতে চাই বা অন্য কোনো ভাবে করতে চাই তখন হচ্ছে গিয়ে কি করতে হবে। তাহলে এটা মোটামুটি আমরা বুঝে নিছি। এখন এটাকে চলো আমরা ভিজুয়ালাইজ করে দেখি কিভাবে কি করা যায়। আর আমাদের কোশ্চেনটা আসলে কি ছিল? বাতাসের বেগ এবং হচ্ছে গিয়ে দিকটাকে হচ্ছে গিয়ে বের করা কিন্তু। ঠিক আছে? তাহলে আমাদের ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে চিত্রটা আঁকি দেন হচ্ছে বাতাসের বেগ কিভাবে বের করবো সেটা হচ্ছে গিয়ে দেখি। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই চিত্র অনুযায়ী মানে আগে যেভাবে চিত্রটা আঁকছিলাম ৩০ ডিগ্রি কোণ হচ্ছে বাস উপরে উঠতেছিল। ওকে, তাহলে এটার উল্টা দিকে হচ্ছে আমরা বাসটাকে নিয়ে নিলাম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ভিবি। এটা যদি ভিবি পজিটিভ দিকটা হয় মানে ভেক্টরটা হয় তাহলে এটা হচ্ছে গিয়ে নেগেটিভ ভেক্টরটা। ঠিক আছে? এবং বৃষ্টি কোন দিকে পড়তেছিল ভাই? বৃষ্টি হচ্ছে যদি প্রকৃতটা বলি ইয়ার এই ছোট হাতের আর যেটা সেটা কিন্তু ভাই এদিকে। ঠিক আছে? আচ্ছা,
এখন দেখো কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন কিন্তু ছিল যে হচ্ছে গিয়ে তোমরা যদি হচ্ছে গিয়ে অলরেডি ভুলে থেকে মানে ভুলে যাও তাহলে দেখে দেখে নিতে পারো যে বায়ু প্রবাহের দরুন হচ্ছে গিয়ে বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে লেগে বায়ু প্রবাহের প্রকৃত মান এবং হচ্ছে গিয়ে দিক কত হবে? আচ্ছা, চলো। তাহলে এখন হচ্ছে গিয়ে যেহেতু বায়ু প্রবাহ শুরু হলো, তো আমরা ধরে নেই যে বায়ু প্রবাহটা শুরু হচ্ছে গিয়ে যে কোনো একদিকে আমরা ধরে নিতে পারি, বাট আসলে কি যে কোনো একদিকে ধরবো? দেখো, এখানে আমরা যখন একটু আগে লব্ধিটা বের করছিলাম সেখানে হচ্ছে গিয়ে কি হয়েছিল, যে আমাদের লব্ধি যে হচ্ছে আসছিল সেটা আসছিল হচ্ছে এই দিকে। হ্যাঁ, এখন দেখো আমাদের এই যে একটু আগে যে তিনটে ইকুয়েশন লিখলাম, তিনটে ইকুয়েশন হচ্ছে আমরা কি বলছি, যে আমরা হচ্ছে গিয়ে দুইটা লব্ধি বের করে দেন হচ্ছে গিয়ে তিন নাম্বারটার সাথে লব্ধি বের করতে পারি। তো বেসিক্যালি আমরা আগে কি করছি, আগে হচ্ছে গিয়ে এই কাজটা করছি না, যে বৃষ্টি এবং বাসের সাথে আমরা লব্ধি আগেই বের করে নিছি। ঠিক আছে? তো বৃষ্টি এবং বাসের সাথে যেহেতু আমরা আগেই লব্ধি বের করে নিলাম, তাহলে এখন কি আমাদের নতুন যে লব্ধিটা আসবে সেটা কার জন্য আসবে? বাতাসের জন্য আসবে। ঠিক আছে? তাহলে দেখো আমাদের নতুন লব্ধি এখন কোনটা? নতুন লব্ধি হচ্ছে ভাই এই যে এই বরাবর, অর্থাৎ বাতাসের যে এখন নতুন লব্ধিটা আসছে সেটা কিন্তু হচ্ছে গিয়ে বাতাসের জন্য যে নতুন লব্ধিটা আসছে সেটা কিন্তু ভাই এই বরাবর। তাহলে এখন একটু ভাবো যে বাতাস কোন দিকে হইলে আমার লব্ধিটা হচ্ছে লাল দাগ বরাবর আসতে পারে। ঠিক আছে? তাহলে একটু চিন্তা করে দেখো, বাতাস কিন্তু ভাই এই দিকে কিন্তু হবে না, এদিকে কিন্তু হবে না। কেন হবে না? দেখো, এই যে বেগুনি কালার দিয়ে হচ্ছে আমি বাতাস আর হচ্ছে গিয়ে ওই আগের যে আমাদের লব্ধিটা ছিল ওটা বুঝাচ্ছিলাম আর কি, বিয়োগ আর বি এর সাপেক্ষে। ঠিক আছে? ওকে। তাহলে এই যে ভি অফ আর বি এর সাপেক্ষে আর ভি অফ এ যদি এদিকে হতো, তখন কিন্তু ওদের লব্ধি ভাই কোন দিকে হতো? ওদের লব্ধি কিন্তু এটার মাঝখানে হতো। ঠিক আছে? এখন এটার মাঝখানে তো আমাদের নতুন লব্ধি না। তাহলে কি হবে? এই যে আমাদের ভি এদিকে যে লিখলাম এটা কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, পুরোটাই মুছে গেছে। সমস্যা নেই, দিয়ে নিতে পারবো। ওকে। তাহলে এখন হচ্ছে গিয়ে তাহলে দেখো, তাহলে আমাদের বাতাসের বেগটা তাহলে কোন দিকে হওয়া উচিত? অবশ্যই ভাই এদিকে হওয়া উচিত। ঠিক আছে? কেন এদিকে? দেখো, এখন আমাদের নতুন দুটো ভেক্টর কি? এটা আর এটা। তাহলে আমাদের যেহেতু নতুন লব্ধিটা এই বরাবর, তাহলে হচ্ছে এটার কোন দুটো ভেক্টর লব্ধি হওয়া পসিবল? অবশ্যই এই দুটার। কারণ কি? লব্ধি অবশ্যই ভেক্টরের মাঝখানে হয়। ওকে। তাহলে ভি অবশ্যই হচ্ছে গিয়ে এইদিকে হবে। ওকে। এখন আমাদেরকে কিন্তু জাস্ট ভি এর হচ্ছে গিয়ে মানটা হচ্ছে বের করতে হবে। এখন দেখো আমাদের কাছে ডাটা কি দেওয়া, আমরা কিন্তু ভি আর ও জানি না, আবার হচ্ছে ভি অফ আর বি কত সেটাও কিন্তু জানি না। ঠিক আছে? আবার এখানে হচ্ছে গিয়ে দেখো, আমরা এর আগে যখন থিটাটা বের করছি থিটা কিন্তু হচ্ছে গিয়ে এই পাশে বের করছিলাম, আমাদের হচ্ছে গিয়ে এই থিটাটাও লাগবে, কারণ কি আমাদের যে আলফাটা কত? এই পুরোটা। ঠিক আছে? তো চলো আগের কোশ্চেনে যে আমাদের যে যে ডাটা গুলো লাগবে নিয়ে আসি ওইখান থেকে। তো দেখো আমরা বেগুনি দিয়ে লিখি। দেখো আমরা যেহেতু এই থিটাটা পাইছিলাম হচ্ছে গিয়ে 12.73, তাহলে আমাদের এতটুকু কত হবে সেটা হচ্ছে গিয়ে বের করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে কত হওয়া উচিত, যেহেতু পুরোটা আমাদের 60, এটা হবে হচ্ছে গিয়ে 60 মাইনাস 12.73। ঠিক আছে? তো চলো এটা বের করি কত হয়। 60 মাইনাস 12.73। হুম, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের আসলে হচ্ছে গিয়ে 47 পয়েন্ট হচ্ছে গিয়ে 27। ঠিক আছে? তাহলে এটা যদি 47.27 হয়, আচ্ছা, তাহলে আমরা এইখানে হচ্ছে গিয়ে এইটা কত সেটা জেনে গেছি। এখন আমাদের যেটা লাগবে ভি অফ আর বি আমরা হচ্ছে আগে বের করে নিই, সেটা হচ্ছে বের করে নিতে হবে। ভি অফ আর বি এর সাপেক্ষে আমি একবার হচ্ছে মান বসিয়ে করে ফেলি। তাহলে দেখো আমাদের ভেক্টর গুলো কি কি? 20 প্লাস হচ্ছে গিয়ে 6 প্লাস হচ্ছে গিয়ে 2 ইন্টু 20 60 হচ্ছে গিয়ে cos 60। সরি, ভুলে 60 লিখছি, এখানে 6 হবে। ঠিক আছে? তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে হচ্ছে গিয়ে যেটা পাবো, okay, 20 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20
গিয়ে 6 ইনটু হচ্ছে গিয়ে cos 60। ওকে, তাহলে দেখো এটা পাচ্ছি হচ্ছে আমরা 23 পয়েন্ট হচ্ছে গিয়ে 57। তাহলে 23.5 এর কি পরে 7 এর পরে কিছু ছিল? হ্যাঁ 9 ছিল, তাহলে আমরা এটাকে 58 লিখে দিই। 23 পয়েন্ট হচ্ছে গিয়ে 58 এরপর সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে বিয়োগ আরবির ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা আমাদের লাগবে হচ্ছে কি পরে যেখানে যাব ওইখানে। আর এখানে ওটা যেহেতু 12.73 ছিল, এটা হবে হচ্ছে 47.27। তাহলে এই ডাটাগুলো হচ্ছে আমরা চলো ইউজ করি। কোন চিত্রের জন্য ইউজ করব? এই চিত্রের জন্য। ওকে, তাহলে এখানে তাহলে দেখো আমরা ওই 47.27টা কেন বের করছি, মেইনলি হচ্ছে এইটার জন্য। দেখো এখানে আমাদের এইটা হচ্ছে কি আলফা, তাহলে এই আলফাটা কত হবে? 90 প্লাস হচ্ছে গিয়ে 47 হচ্ছে গিয়ে 27। তাহলে এটা হবে ভাই হচ্ছে গিয়ে 137 হচ্ছে গিয়ে 27। ঠিক আছে, তাহলে আমরা আলফা হচ্ছে গিয়ে এখানে জানি, আর বিয়োগ আরবির যে ভ্যালুটা এটা হচ্ছে গিয়ে 23.58 এরপর সেকেন্ড। ওকে, তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ 23.58 ছিল। তাহলে দেখো এখান থেকে হচ্ছে এখন আমরা ম্যাথটা কিভাবে করব। খেয়াল করো, আমাদের কিন্তু এখানে এই যে এই থিটাটা কিন্তু দেওয়া আছে, থিটাটা কত ভাই? 90 ডিগ্রি। ঠিক আছে, তো থিটা যেহেতু 90 ডিগ্রি দেওয়া, চলো এখান থেকে হচ্ছে আমরা ওইভাবে ম্যাথটা করি। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো, tan থিটা ইজ ইকুয়ালস টু, ওকে, tan থিটা ইকুয়ালস টু তাহলে হচ্ছে এখানে কি হবে, আমরা যে থিটাটা কার সাথে ধরছি, ভি অফ এর সাথে, তাহলে ওকে হচ্ছে আমরা একা বসাবো। ভি অফ এ প্লাস হচ্ছে গিয়ে ভি অফ আর বি, পরে হচ্ছে ভি অফ আর বি সাইন আলফা, হচ্ছে গিয়ে কজ আলফা। এখন দেখো আহ এটা আমাদের হচ্ছে গিয়ে কত হবে, যেহেতু থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি দেওয়া, তাহলে টেন থিটা যদি আমরা 90 বসে, আমরা জানি যে কি হয়, এটা হচ্ছে উপরে হয় যে কোনো সংখ্যা, আর নিচে হয় হচ্ছে গিয়ে জিরো। তাহলে ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আপাতত এই পাশে যা আছে তাই লিখি, হচ্ছে গিয়ে cos alpha। Okay, তাহলে দেখো এখানে হচ্ছে কি আমরা যেটা লিখতে পারি, এই যে বি অফ এ প্লাস হচ্ছে বি অফ আর বি ইজ ইকুয়ালস টু হচ্ছে কি জিরো, এটা হচ্ছে কি আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে চলো এটা যদি আমরা লিখি, বি অফ এ প্লাস হচ্ছে বি অফ আর বি cos আলফা ইকুয়ালস টু হচ্ছে জিরো। যেহেতু বি অফ এ আমরা বের করব, তাহলে বি অফ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে বি অফ আর বি cos আলফা। ওকে, তাহলে হচ্ছে যদি মানগুলো বসাই, 23 পয়েন্ট হচ্ছে গিয়ে 58 ইন্টু হচ্ছে গিয়ে cos 37 হচ্ছে গিয়ে 27। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা চলো ক্যালকুলেশনটা করে ফেলি। ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে যেটা পাবো, টুকরোগুলো করি। তাহলে -23.58 ইন্টু হচ্ছে গিয়ে cos 137 পয়েন্ট হচ্ছে গিয়ে 27। ওকে, আচ্ছা, আগে মাইনাসটা দিই নি আরকি। ওকে, যাই হোক। তাহলে এটার ভ্যালু আসছে হলো -17 পয়েন্ট হচ্ছে গিয়ে 32। তাহলে ওই আগের মাইনাসটা বসালে এটা 17.32 হয়ে যাবে। তাহলে এটার আনসার যেটা আসলো 17 পয়েন্ট হচ্ছে গিয়ে 32 এরপর সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের যে বাতাসের বেগ সেটা। ঠিক আছে? তাহলে পুরো জিনিসটাকে যদি আমরা একবারে দেখাইতে চাই, যে ছোট হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমাদের পুরা যে সলিউশনটা ঘ নাম্বারের জন্য, ওইটা হচ্ছে গিয়ে এইটা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে ভাই তিনটা ভেক্টর আসছে দেখে হচ্ছে কি ও হচ্ছে গিয়ে প্যারা খেও না। তিনটা ভেক্টর আসলে জাস্ট হচ্ছে এখানে দেখাই দিছি যে কি হবে, যার সাপেক্ষে বের করবো তাকে মাইনাস ধরে আমরা হচ্ছে বাকি দুইটা ভেক্টরের সাথে হচ্ছে লব্ধি বের করবো। এখন এটা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি, চাইলে হচ্ছে গিয়ে মানে এই যে
যেমন আর আর বি যেহেতু আমরা গ তে করে আসছি, ওইটা ধরে করে আমরা জাস্ট হচ্ছে পুরো বাতাসের সাথে হচ্ছে গিয়ে লব্ধিটা বের করছি আরকি। চাইলে আমরা অন্য যেকোনো ভাবেই করতে পারতাম। তাহলে এটা করার অনেকগুলো সলিউশন আছে। আর চাইলে তোমরা i-j-k তে কনভার্ট করে অর্থাৎ ত্রিমাত্রিক ফরম্যাটে কনভার্ট করে দেন হচ্ছে গিয়ে করতে পারো। এটা আমি হচ্ছে পার্ট 2 তে একটা প্রবলেম হচ্ছে দেখাইছিলাম। তো যাই হোক, আজকে এতটুকুই। তো আমি হচ্ছে গিয়ে মেবি এটার আরেকটা হচ্ছে ক্লাস নিতে পারি। সেটা হচ্ছে গিয়ে গাড়ির কাঁচ ভেজার যে হচ্ছে গিয়ে প্রবলেমটা, সেটা নিয়ে একটা ভিডিও বানাতে পারি আরকি। তাহলে ওইটা বানালে তো দেখা হবে হচ্ছে গিয়ে পরের ক্লাসে। তো ভালো থেকো। টাটা।